বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাফুফে কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল মঙ্গলবার বাফুফে ভবনে সাংবাদিকদের জানিয়েছেন, টিকিট কালোবাজারি ও জালিয়াতি ঠেকাতে এবার নেওয়া হয়েছে কঠোর পদক্ষেপ। তো কি পদক্ষেপ নিল চলুন জেনে নেই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তিনি বলেন, ব্ল্যাক মার্কেট সেল নিয়ে আলোচনা হয়েছে। আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করেছি এবং ম্যাচের দিন মাঠে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন। কেউ জাল টিকিট নিয়ে ধরা পড়লে তাৎক্ষণিকভাবে তাকে ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দেওয়া হবে। এবার অনলাইন টিকিট বিক্রির ফলে ক্রেতার নাম, আইডি ও মোবাইল নম্বর তথ্য সংরক্ষিত থাকবে। তাজওয়ার আওয়ার বলেন, যদি কোনো দর্শক কিউআর কোড স্ক্যানিংয়ে মাঠে প্রবেশে ব্যর্থ হন এবং প্রমাণ হয় টিকিটটি জাল, তবে যার নামে টিকিট ইস্যু করা হয়েছে তার বিরুদ্ধে মামলা হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী ইতিমধ্যেই বাংলাদেশের হয়ে ভারতের শিলংয়ে একটি ম্যাচ খেলেছেন। তবে দেশের মাটিতে এটাই হতে যাচ্ছে তার প্রথম ম্যাচ। এই ম্যাচ ঘিরে বাফুফে নিচ্ছে নানা প্রস্তুতি। তাজওয়ার জানান, প্রথম ইস্যু ছিল টিকিট, সেটা সফলভাবে শেষ করেছি। এখন ফ্যান জোন ও কালচারাল প্রোগ্রাম নিয়ে কাজ করছি। আগামী 5 দিনের মধ্যেই সব প্রস্তুতি শেষ হবে। এশিয়া কাপ বাছাই প্রস্তুতির অংশ হিসাবে আগামী 4 জুন বাংলাদেশের একটি প্রতি ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি শুরু হবে বুধবার থেকে। তাজওয়ার বলেন, আজ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট ক্লোজ করছি। কাল বিকেল থেকে ভুটানের ম্যাচের টিকিট অনলাইনে ছাড়ার চেষ্টা করব।